আসসালামু আলাইকুম। গরু বা খাসির মস্তিষ্কে বা মানুষেরই বলেন, প্রত্যেকের মস্তিষ্কে অসংখ্য রক্তনালী থাকে, যেগুলোকে নিউরন বলা হয়। এখন খাওয়ার পূর্বে বা রান্নার পূর্বে এই রক্তনালীগুলোকে আমাদের এই যে এইভাবে ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার পরেও যদি কিছু থেকে থাকে, এই যে আমি হাত দিয়ে মথে নিচ্ছি, এই অবস্থায় রক্তনালীগুলো হাতে উঠে আসবে, তখন আমরা ফেলে দিয়ে সেগুলো পরিষ্কার করে নিব। দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পরিষ্কার করছি। দেখুন, এখানে চাপা দিলে এভাবে রক্তনালীগুলো হাতে বেজে যাবে। এই যে ফেলে দিচ্ছি। এটা খাওয়া ঠিক নয়, খাওয়া উচিত নয়। এখন এগুলো হাত দিয়ে মুছে নেওয়ার পরে রান্নার প্রসেসিং এ চলে যাব। আবারও ফেলে দিচ্ছি। অসংখ্য নিউরন থাকে। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণে লাগবে। আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের স্বাদ আলাদা। আরও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। প্রায় ৫-৬টি পেঁয়াজ দিচ্ছি। রসুনও পরিমাণে একটি পুরা দিয়ে দিচ্ছি। দিব হলুদ হাফ চামচের মতো। মগজটার অনেক বেশি হয় না, ১ চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। দারচিনি দিচ্ছি ৩-৪ টুকরা। তেজপাতা একটি কেটে দিচ্ছি। দিচ্ছি ২টি লং, ২টি গোলমরিচ, ২টি সাদা এলাচ, ১টি কালো এলাচ থেঁতা করে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। আর তেল দিয়ে দিচ্ছি। এগুলো একদম মেখে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেখে এটাকে এখন দিয়ে দেব পানি। হাতটা ধুয়ে পানি কিছুটা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য এই পানিটার প্রয়োজন আছে। আদা রসুন জিরা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম প্রায় ২ টেবিল চামচের মতো। আর আমার মনে হচ্ছে মরিচটা একটু কম হবে, তাই আরেকটু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো মেখে চুলায় চড়িয়ে দিলাম ঢেকে দিয়ে। এখন যখন বলক উঠে আসবে তখন এটাকে নেড়ে দিব। আস্তে আস্তে ছুরির সাহায্যে এগুলো উলটপালট করে দিলাম, যাতে মশলাগুলো সব মগজের মধ্যে ঢুকে যায়। বারবার নেড়ে দিব কিছুক্ষণ পর পর। ইতিমধ্যে দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পানিগুলো মরে গিয়েছে। এখন এটাকে বাগার দিব বা তেলানি করব। এটা এক সাইডে নেমে রাখবো। দেখুন, পানি নেই বললেই চলে, তেলটা বের হয়ে এসেছে। এই যে কড়াইয়ে আবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে দেখুন বাগার দিয়ে দিলাম। একবারে ঢেলে দেইনি, চামচের সাহায্যে কিছু দিয়ে দিলাম। এখন সবগুলো উঠিয়ে দিচ্ছি। এগুলো নেড়ে চেড়ে আবার আগের কড়াইয়ে ঢেলে নিব। যেহেতু এটা বড় কড়াই, এত বড় কড়াইয়ের প্রয়োজন পড়বে না। আগের কড়াইয়ে ঢেলে দিয়ে আর একটু এগুলো মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। মজে যখন দেখুন সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসবে আর এটা আরো ঘন হয়ে যাবে, তখন মনে হবে যে এটা হয়ে গিয়েছে। আমি তখন নামিয়ে এটা পরিবেশন করব। দেখুন, গরম ভাতের সাথে আহা কি যে অমৃত! একটু দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ লাগবে। দেখুন, এরকম একটু একটু করে দিয়ে এক নলা করে যদি আমরা খাই, খুব মজা লাগে। অসাধারণ স্বাদের ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেল
সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।